শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে জুলাই আগস্টের হত্যা মামলায় ৪৮তম সাক্ষী ছিলেন আন্দোলনের সংগঠক আলী আহসান জুনায়েদ। রোববার দেয়া জবানবন্দির ওপর সোমবার তাকে জেরা করে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। জেরার শেষ পর্যায়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ ইস্যুতে প্রশ্ন ছুড়ে দেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এই যে আন্দোলনটা তারা করেছিলেন সে আন্দোলনটা ছিল অবৈধ এবং বৈধ সরকারকে উৎখাতের জন্য। সেই প্রসঙ্গে আমি তাকে একটা মেটিকুলাস ডিজাইন ছিল, মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে। বৈধ সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা করেছে এটা ষড়যন্ত্রেরই অংশ, সেই হিসেবে তাদেরকে আমি ষড়যন্ত্রকারী বলেছি। আর টার্গেট করে গুলি করেছি এই জন্য, যেহেতু এটা একটু ষড়যন্ত্র, সেই জন্য আমি মনে করি এবং আমার ক্লায়েন্ট মনে করে যে এই গুলিগুলি তার নির্দেশে আমার শেখ হাসিনা, আমার যে আসামি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের নির্দেশে হয় নাই। এটা তারা নিজেরাই যে কোনোভাবে হোক তৈরিকৃত একটি গুলির অংশ। এর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা তারা কেউই জড়িত না। আসামি পক্ষের এমন প্রশ্নে হতবাক সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ানো জুনায়েদ। জবাবে বলেন, এটি ছিল ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত ও বৈধ আন্দোলন। আবু সাঈদের এফআইআর এর ক্ষেত্রেও বলা হয়েছে আবু সাঈদকে গুলি করা হয় নাই। এই ধরনের তথ্য যখন দেয়া হয় তখন আমাদের দুঃখ লাগে এবং প্রচণ্ড ক্ষোভ তৈরি হয় যে যেখানে নির্মমভাবে হেলিকপ্টার থেকে গুলি করা হলো, নানাভাবে গুলি করে আন্দোলনকারীদেরকে হত্যা করা হলো, সেখানে বলা হচ্ছে যে এগুলো ছিল ষড়যন্ত্র। এই মানসিকতা, এই যে আওয়ামী মানসিকতা, এই যে ফেসিবাদী মানসিকতা, এই ফেসিবাদী মানসিকতাকেই বাংলাদেশের মানুষ এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রত্যাখ্যান করেছে। আমার সাক্ষী উত্তর দিয়েছেন এবং সকল সাক্ষীর কাছ থেকে আমরা এটা জেনেছি, এটা কোনো সরকার পতনের আন্দোলন বা মেটিকুলাস ডিজাইন ছিল না, বা ষড়যন্ত্র ছিল না, বা পরিকল্পনা ছিল না। ছাত্রদের ন্যায্য দাবি ছিল। এদিন এ মামলায় ৪৯তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন গুলিতে নিহত সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। এদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলায় ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। হাজির করা হয় গ্রেফতার ৬ আসামিকে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা।